কবুতরের শরীরে কোনো পশমই নাই, অথচ ডিম পাড়ার জন্য পাগল হয়ে গেছে। এত বিরক্ত হয়ে যে দেখছেন চেহারাটা। যেই কবুতরটা সাইজে একটু বড় ওই কবুতরটা হচ্ছে মা, আর যে কবুতরটা সাইজে একটু ছোট এটা হচ্ছে মেয়ে। আপনারা দেখেন এই বাচ্চাটা মাত্র বাইরে নিয়ে আসছি, এর মধ্যে চোখ কেমন লাল হয়েছে দেখছেন। আর এইদিকে দেখেন আমাদের ছোট ছোট বাচ্চা কবুতর গুলা কিভাবে জোড়া নিতেছে দেখছেন। আপনার কবুতরের পাকে পোকা মনে করে হচ্ছে আচিল মুরগি, তো পোকা মনে করে অনেক সময় কামড় দেয়, কামড় দেওয়ার কারণে দেখা যায় যে কবুতরের পা গুলাতে সমস্যা হয়ে যায়। আপনারা খেয়াল করে দেখেন এই যে কবুতরের ঠোঁটটা কেমন এদ্রা কেদ্রা হয়ে আছে দেখছেন, কেমন উঁচু নিচু হয়ে আছে। এবং আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, কি অবস্থা সবার, কেমন আছেন আপনারা? আপনাদের সবাইকে আমার নতুন একটা ভিডিওতে স্বাগতম। দর্শকবৃন্দ, মনটা খুবই খারাপ। রাজশাহীর দুইটা কবুতর লাগানোর চেষ্টা করলাম, একটাও আসলে ঘর চিনাইতে পারলাম না। এদেরকে প্রায় 6 মাস সময় নিয়ে ঘর চেনানোর চেষ্টা করলাম, কিন্তু থাকলো না। আমি জানি না আসলে যে কেন থাকলো না। অন্যদিকে কিন্তু আমাদের এদিকে আসো, চুইঠাল মাদি, এইদিকে আমাদের এই চুইঠাল মাদিটা এখন সুন্দর ঘর চিনে গেছে এবং মাশাআল্লাহ ও এখন উড়তেছেও। ওকে আমি নরের খাঁচায় রাখছি, এখনো ইচ্ছা করেই নরের খাঁচায় রাখছি, কারণ হচ্ছে যে নরের খাঁচায় রাখলে আপনার কোনো একটা নরের সাথে জোড়া নিয়ে থাকবে, এই কারণেই নরের খাঁচায় রাখছি। কিন্তু রাজশাহীর কবুতর জোড়া দেওয়ার পরেও ওরা আসলে থাকে নাই। আজকে রাজশাহীর যে নটটা লাগানোর চেষ্টা করতেছিলাম ওই নটটা উড়লো, উড়ার পরে সুপার টিপে চলে গেল, সুপার টিপে যায় আর নিচেই নামতে পারলো না। এখন শুধুমাত্র আমার কাছে রাজশাহীর যে কবুতরটা চলে গেছে ওর এই একটা বাচ্চা ছাড়া আমার কাছে আর কিছুই থাকলো না। শুধু কবুতরটার একটা স্মৃতি রয়ে গেল আমার কাছে, কিন্তু কবুতরটা বাড়ি ছেড়ে চলে গেল। জিনিসটা খুব আসলে কষ্ট লাগতেছে, কিন্তু কষ্ট লাগলেও কিছু করার নাই, কারণ আমি চাইতেছি আমার বাসায় আসলে কোনো পাখা কাটা কবুতর রাখবো না। আমার বাসায় যা কবুতর থাকবে সব হবে হচ্ছে আমার বাসার উড়ার কবুতর। এই কারণে ওই কবুতর গুলাকে আমি আসলে লাগানোর চেষ্টা করছি। তো যাই হোক, এখন ঘরে যদি পোষ না মানে কি করব। গতকালকে যে কবুতরের বাচ্চাগুলাকে আমরা আসলে বাইরে নিয়ে এসেছিলাম, এই বাচ্চাগুলা আজকে আপনার বাইরে প্রথম মনে করেন ধান টান খাইতেছে, আর ওদের বাসার বাইরে মনে করেন খাঁচার ভেতরে এই প্রথম দিন। তো বাচ্চাগুলো মোটামুটি সুস্থই আছে, আর আমি এনে রাখছিও এমন একটা জায়গায় যে জায়গাটাতে মনে করেন আপনার রোদটা ওরা প্রপার পাবে, কিন্তু বিকালের রোদ পাবে, সকালের রোদ কিন্তু খুব তীব্র রোদটা ওরা পাবে না। আপনারা দেখেন এই বাচ্চাটা মাত্র বাইরে নিয়ে আসছি, এর মধ্যে চোখ কেমন লাল হয়েছে দেখছেন। কবুতরের চোখ দেখলেই শান্তি, মাশাআল্লাহ। আর আমি সবসময় একটা কথা বলি যে কবুতর আমার কাছে যতই ভালো লাগুক, চোখ দেখে যতই ভালো লাগুক, যতক্ষণ পর্যন্ত ওই কবুতর পাল্লায় না আসবে ততক্ষণ পর্যন্ত যত ভালো কবুতরই হোক ভাই, ওই কবুতর আমার ভালো লাগে না। কিন্তু এই কবুতরটা চোখটা দেখে মাশাআল্লাহ খুব ভালো লাগতেছে। এখন দেখা যাক যে ফিউচারে যখন পাল্লা দিব তখন কবুতরটার রেজাল্ট কেমন হয়। আর এইদিকে দেখেন আমাদের ছোট ছোট বাচ্চা কবুতর গুলা কিভাবে জোড়া নিতেছে দেখছেন। এই বাচ্চা কবুতর গুলা যদি এখন এইভাবে এই বয়সে জোড়া নিতে থাকে, তাহলে কিন্তু এই বাচ্চা কবুতর গুলা আমার উড়াতে বলেন, পাল্লা দিতে বলেন, এর আগেই উড়ানোর আগে, পাল্লা দেওয়ার আগে কিন্তু এই কবুতর গুলা দুর্বল হয়ে যাবে। আমার এখন অবশ্যই এই নর কবুতরটাকে এখান থেকে সরায় ফেলতে হবে। এই নর কবুতরটাই জোড়া নিচ্ছিল, তাকে আমি প্রথমে এখানে ট্রান্সফার করে দিই। যাও নরের খাঁচায় যাও। আপনাদেরকে একটা মজার জিনিস দেখাই, আপনারা অবাক হবেন দেখলে, যে মা আর মেয়ে দেখতে হুবহু এক। যেই কবুতরটা সাইজে একটু বড় ওই কবুতরটা হচ্ছে মা, আর যে কবুতরটা সাইজে একটু ছোট এটা হচ্ছে মেয়ে। তো দুইটা কবুতর একদম হুবহু এক কালার হয়েছে, দেখতেও এক কালার, চোখও এক কালার, পাও এক কালার, সব একদম হুবহু এক। আমার এই মাদিটা আসলে আমার খুবই পছন্দের কবুতর ছিল, এবং ছিল বলতে আছে এখনো, এবং পাল্লায় আমি চিন্তা করছিলাম এই মাদিটাকে আমি আর পাল্লা দিব না, কিন্তু বাচ্চাটা দেখার পর থেকে চিন্তা করতেছি না আমি ওর মাকে পাল্লা দিব। আর বাচ্চা তো এবছর এমনিতেও পাল্লা দিব না, যেহেতু ওর একটা হুবহু কপি আমার কাছে আছে, তাই মনে করেন আমি চিন্তা করতেছি যে ওর মাকে পাল্লা দিব। আমি চাইতেছিলাম না আমার এই মাদি কবুতরটা ডিম পারুক, কিন্তু এই মাদি কবুতরটা গতকালকে ডিম পারছে। এই যে দেখেন, দাঁড়া, ও বাবা দেখছেন কি করে, কবুতরের ডিমে হাত দিলে কবুতর যে মনে করেন এত বিরক্ত হয়। এই যে দেখছেন চেহারাটা, একটু দাঁড়াও 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 দাঁড়াও, এই যে দেখেন, দেখছেন ডিম পেরে দিছে। আমি কেন চাইতেছি না ও ডিম পারুক এটা আপনাদের একটু দেখাই। আপনারা দেখেন কবুতরটা কিভাবে মোল্টিং করতেছে দেখছেন। কবুতরের শরীরে কোনো পশমই নাই, অথচ ডিম পাড়ার জন্য পাগল হয়ে গেছে।
তো এখন এই কবুতরটার মোল্টিং খুবই জরুরি। এই মুহূর্তে যদি মোল্টিংটা কবুতরটা ঠিক মতো না হয়, তাহলে কিন্তু এই কবুতরটার আপনার বাচ্চা তো বড় করতেই পারবে না, বরং অসুস্থ হয়ে যেতে পারে। তো এই কারণে আমি চাইতেছিলাম ডিম না পারুক, কিন্তু ডিম যেহেতু পেরে দিয়েছে, আরেকটা ডিম পারলে আমি হয়তো আপনার ডিম দুইটা অন্য কবুতরের নিচে দিয়ে দিব, কারণ এই দুইটা আমার খুব পছন্দের কবুতর এবং বাসার মেজর কবুতর। অন্য কবুতরের নিচে ডিম দেওয়ার পরে আমি রেস্টে দিব ইনশাল্লাহ। এই খাঁচাতে আমি আমার সবগুলা মাদি কবুতর নিয়ে আসার পর থেকে একটা অদ্ভুত পরিস্থিতির আসলে সম্মুখীন হইতেছি। তার মানে পরিস্থিতি হচ্ছে, এত বেশি কবুতর হয়ে গেছে এই খাঁচাটাতে যে খাঁচা একদম পুরা ফিল আপ হয়ে গেছে। আর যদি আমি এটা না করি, আসলে দুই খাঁচার আমার একটা খাঁচা খালি করা দরকার, যে কবুতরগুলো আমার দুর্বল ওই কবুতরগুলোর জন্য। এই কারণে বাধ্য হয়ে আসলে আমি খাঁচা খালি করছি। খাঁচা খালি করে আবার মনে করেন আপনার ওই খাঁচাতে দুর্বল কবুতরগুলো নিছি। তো একটু কিছুদিন হয়তো একটু ঠাসাঠাসি হবে, কিন্তু কিছুদিনের মধ্যে আবার এরা অভ্যস্ত হয়ে যাবে। আর সবচাইতে বড় সমস্যা যেটা, এই যে দেখেন নিচে আচিল মুরগি আছে, দেখছেন? আমার বাসার মুরগিগুলা করে কি, এই খাঁচার নিচে এসে বসা থাকে। তো আচিল মুরগিগুলা অনেক সময় হয় কি, আপনার কবুতরের পাকে পোকা মনে করে হচ্ছে আচিল মুরগি। তো পোকা মনে করে অনেক সময় কামড় দেয়। কামড় দেওয়ার কারণে দেখা যায় যে কবুতরের পা গুলাতে সমস্যা হয়ে যায়। এইটাই একটা প্রবলেম। এই প্রবলেমটা যদি না হইতো, তাহলে আমি আসলে কবুতর বেশি থাকুক বা কম থাকুক এটা নিয়ে আমি একবারও ভাবতাম না। এখন যাই হোক, যেহেতু একটা প্রবলেমে পড়ছি, কিছুদিনের মধ্যে এরা অভ্যস্ত হয়ে গেলে আমার আর চিন্তার বেশ কিছু বিষয় থাকবে না। এইদিকে নতুন যে খয়রা গলা নটটা বাসায় নিয়ে আসছি, এই নটটারে আমি যত দেখি আমার কাছে ততই ভালো লাগে। কারণ হচ্ছে যে কবুতরটার গলার কালারটা একদমই ডিফারেন্ট। আর এইদিকে যেমন গলার কালার ডিফারেন্ট, সেইভাবে ওর ডাকটাও সুন্দর লাগে। কিন্তু কবুতরটার বয়স অনেক বেশি, এই কারণে আমি একটু চিন্তিত যে এই কবুতরটার কাছ থেকে কতদিন ডিম বাচ্চা ভালো পাবো। আর আপনারা অনেকে অনেক সময় জিজ্ঞেস করেন যে কবুতরের বয়স বেশি কিভাবে বোঝেন। আপনারা খেয়াল করে দেখেন, এই যে কবুতরের ঠোঁটটা কেমন এদ্রা খেদ্রা হয়ে আছে, দেখছেন কেমন উঁচু নিচু হয়ে আছে এবং অনেক ফুলে আসছে। কবুতরের বয়স যখন বেশি হয়ে যাবে, কবুতর যখন অনেক বুড়া হবে, তখন কিন্তু কবুতরের ঠোঁট এভাবে ফুলে যাবে। তারপরে এই যে কবুতরের চোখ দেখতেছেন না, চোখ ফুলে যাবে। আমি আমার বাসার আরো কিছু বুড়া কবুতর দেখাইতেছি। এই যে আপনারা আমার হাতে এখন যে কবুতরটা দেখতেছেন, এইটাও কিন্তু অনেক বুড়া একটা কবুতর, ঠিক আছে? তো এই কবুতরটারও কিন্তু মনে করেন ঠোঁট ফুলে গেছে, দেখছেন ঠোঁটটা কেমন উঁচু হয়ে ফুলে গেছে, প্লাস চোখের পাপড়ি গুলা কত মোটা হয়ে গেছে। উড়ার কবুতরের মধ্যে আমার এই বাবরা কবুতরটা, যেটা এখন পেছনে একদম দেখা যাইতেছে, হ্যাঁ, এই কবুতরটা আমার একদমই পছন্দ না। কারণ হচ্ছে ও ওভার ফ্লায়ার, ও অনেক বেশি উড়ে এবং সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হয় আমার এই কবুতরটার জন্য যে বাসার যে ছোট বাচ্চা কবুতর গুলো থাকে, দেখা যায় বাচ্চা কবুতর গুলো ওর সাথে থাইকা যায়, লং টাইম উঠতে থাকে এবং পরবর্তীতে হয় কি, আপনার বাজ যখন আক্রমণ করে তখন দেখা যায় ও ঠিকই নিচে নেমা যায়, কিন্তু ছোট বাচ্চা কবুতর গুলা ফেসে যায়। আমি চিন্তা করতেছি যে এবার হয়তো এই কবুতরটা উড়াবই না। তো দর্শকবৃন্দ, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আসসালামু আলাইকুম।